বিগত কয়েক মাস ধরেই বন্ধ ছিল গান্ধীগ্রামে সিপিআইএমের এই পার্টি অফিসটি। এতদিন এই অফিসের ছাপ খোলার কোনো প্রয়োজনীয়তাই কেন বোধ করলেন না সিপিআইএম দল? আচমকাই কেন রবিবার দিন এই অফিস খুলল তারা? নিশ্চয়ই এর পেছনে রয়েছে নাশকতার চক্রান্ত। এটাকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই অভিযোগ করে সিপিআইএম পার্টি অফিসে থাকা প্রত্যেকের সঙ্গেই বচসায় জড়িয়ে গেল স্থানীয় বিজেপি সমর্থিত লোকজনেরা। বাক বিতণ্ডা ব্যাগতিক হয়ে যায়। ঘটনাস্থলে খবর পেয়ে ছুটে আসে পুলিশ ও কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। দুটো আসনে বিধায়ক কৃষ্ণধন দাসও ছুটে আসেন। কিন্তু পরিস্থিতি সামাল দিতে পারছিল না পুলিশ। অবশেষে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা লাঠি চার্জ করতে বাধ্য হন। তবেই না আক্রোশ আর অভিযোগের মধ্যে ফাটল ধরে। ঘটনা নিয়ে সিপিআইএমের পশ্চিম জেলার সম্পাদক পবিত্রকর বলেন, নির্বাচন কমিশনের অনুমতি নিয়েই খোলা হয়েছিল এই পার্টি অফিসটি। তবে বিজেপি কর্মীদের এতেও আপত্তি। আমাদের অফিসটা আমরা নির্বাচন কমিশন থেকে অনুমতি নিয়ে আমরা খুলেছি। তাদের কর্মীদের কিছু সন্দেহ আছে, এমএলএর সন্দেহ আছে বলে আমার মনে হলো না। তবে এমএলএ সাহেব আমাদের একটা প্রস্তাব দিয়েছেন যে যেহেতু অফিসে পুলিশ চার্জ করতে হলে কতগুলি ফর্মালিটিস আছে, এটা নির্বাচন কমিশন এখন যেহেতু আছে অথবা আরও তাদের কোনো পারমিশন লাগবে। আমাদের কোনো আপত্তি নেই অফিস সার্চ করতে। আমাদের অফিসে তো ফ্ল্যাগ, ফেস্টুন এগুলি থাকে, আর তো কিছু থাকে না। তা আমি এমএলএকে দায়িত্ব দিয়েছি, তারা প্রশাসনের সঙ্গে কথা বলে এমএলএ থাকুক আর আমাদের দুজন থাকবে, থেকে বিষয়টা সার্চ করে নিয়ে আসুন। এই হেন ঘটনা কি কারণে হলো তা জানতে চাওয়া হলে বিধায়ক কৃষ্ণধন দাস বলেন, কোনো অভিযোগের কারণে তো বন্ধ ছিল না এই পার্টি অফিসটি। তাই হঠাৎ এটা খোলার পেছনে কি রহস্য থাকতে পারে সেটা ভেবেই বিজেপি কর্মীরা আপত্তি করেছিল তাদের। এদের পার্টি অফিসে তো অস্ত্রশস্ত্র থাকে। কোনো অভিযোগমূলক বন্ধ ছিল, বিনা কারণে বিনা মতলবে বন্ধ ছিল। তো এখন হঠাৎ করে খোলার জন্য এসছেন। তো মানুষের সন্দেহ সংশয়, ওদের বিভিন্ন পার্টি বিষয়ে অস্ত্রশস্ত্র পাওয়া গেছে। তো এখন গুঞ্জন এইটাই, হয়তো এখানে কিছু ছিল, নতুন এটা বন্ধ ছিল। তো এটা এখন আইনি প্রক্রিয়া। সামনেই লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে এই ঘটনাকে কেন্দ্র করে বিষিয়ে উঠেছে গান্ধীগ্রামের রাজনৈতিক পরিমণ্ডল। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।